প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এক্স নর গেট সম্পর্কে একটু জানবো। চলো এক্স নর গেট সম্পর্কে একটু আলোচনা করা যাক। এক্স নর অর্থাৎ নর গেট, এই যে নর, এটা নর গেটের চিত্র মনে আছে তো? এই যেটা নর গেট, মনে না থাকলে ব্যাকের ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। নর, নট আর অর, এই যে নট আর অর, অর্থাৎ নট আর অর গেটের সমন্বয়ে নর গেট তৈরি। কিন্তু এইটা কি এক্স নর, এক্সক্লুসিভ নর, বিশেষ নর, অর্থাৎ নর গেটই বাট বিশেষ। এখন বিশেষ বোঝানোর জন্য কি করতে হবে? এই নর গেটের সামনে একটা বাড়তি দাগ দিতে হবে, তাহলেই এটা বিশেষ নর হয়ে গেল। এখন নর গেটের দুইটা ইনপুট যদি এ এবং বি হয়, তাহলে আউটপুট সমীকরণ কেমন হয়? যে এ এক্সক্লুসিভ বি টোটাল বার, এ এক্সক্লুসিভ বি টোটাল বার। আমাদের এক্স অর গেটের ক্ষেত্রে কিন্তু এই বারটা ছিল না, আর এখানে বারটা চলে আসলো কেন? এই যে এইখানে নট আছে, এই নট থাকার অপরাধে এইখানে কিন্তু বারটা চলে আসবে। ঠিক আছে, এইটা যদি বাদ দেয় তাহলে এই বৃত্তটা যদি বাদ দেয় তাহলে এক্স অর হচ্ছে না, এটা কিন্তু এক্স অর হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর যেই এটা নটের, এই নটের বৃত্তটা যখনই বসে গেল, অর্থাৎ নট গেট যখন অ্যাড হয়ে গেল, তখনই সেটা হলো এক্স নর, অর্থাৎ এক্স অরের উপরে এই বারটা চলে আসবে। এখন এটাকে যদি তুমি ভাঙো তাহলে আউটপুট আসবে এরকম যে এ বি প্লাস এবার বিবার। হ্যাঁ, এ বি প্লাস এবার বিবার। এই সমীকরণটা কিন্তু আমাদের একটু মুখস্থ রাখতে হবে যে এক্স নর গেটের সমীকরণ হচ্ছে এ এক্সক্লুসিভ বি টোটাল বার ইকুয়াল টু এ বি প্লাস এবার বিবার, এভাবে। ঠিক আছে, বা এ নট বি নট, যেভাবে খুশি বলো। এই হচ্ছে আমাদের এক্স নর গেট। এর একটা ব্যাখ্যা দেই যে এক্স নর গেট একটি বিশেষ গেট। এটি অ্যান্ড, অর এবং নট গেটের সমন্বয়ে তৈরি। যদি এক্স নর গেটের দুইটি ইনপুট এ এবং বি হয়, তাহলে আউটপুট সমীকরণ এক্স ইকুয়াল টু এ এক্সক্লুসিভ বি নট হয়। এই যে দেখে দেখে বললাম, এখানে ইনপুট লাইনে বিজোড় সংখ্যা 1 থাকলে আউটপুট লাইনে 0 হয়। আমাদের এক্স অর গেটের সত্য সারণীর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? যে ইনপুট লাইনে বিজোড় সংখ্যা 1 থাকলে আউটপুট লাইনে 1 হয়। আর যেহেতু এক্স অরের ঠিক উল্টা ক্যারেক্টার হচ্ছে এক্স নর গেট, তাহলে এখানে ভ্যালুগুলোও উল্টা হবে। এক্স অরে বললাম বিজোড় সংখ্যা 1 থাকলে আউটপুট লাইনে 1, আর এখানে বলতেছি যে ইনপুট লাইনে বিজোড় সংখ্যা 1 থাকলে আউটপুট লাইনে 0, উল্টাটা হবে। আর অন্যান্য সকল ক্ষেত্রে 1। এই হচ্ছে আমাদের এক্স নর গেটের সত্য সারণী। তো এখানে আমি আর আলোচনা করলাম না, আলোচনাটা তো এখানে অলরেডি সেরেই ফেললাম যে ইনপুট লাইনে বিজোড় সংখ্যা 1 হলে আউটপুট লাইনে 0 হবে এক্স নরের ক্ষেত্রে, আর এক্স অর হলে এখানে হবে 1 আর বাকিগুলো 0। আমরা এখন এই সত্য সারণীর এই মানগুলো কিভাবে আসলো সেটা আবার একটু যাচাই বাছাই করে নেই, যে আসলে আমি ভুল বললাম না ঠিক বললাম, সেটা একটু মিলাই নেই এখানে। এই যে সমীকরণটা এখানে লিখে নিলাম, লিখে নেওয়ার পরে এই চলকগুলোর মান জাস্ট এখানে বসাই দিতে হবে। বসাই দিলেই আমরা কিন্তু এই ফলাফলগুলো পেয়ে যাব। আমি এই কথাটা কেন দেখাচ্ছি, এই মানটা কেন দেখাচ্ছি, যে তুমি যদি বাই চান্স কোনো কারণে ভুলে যাও যে এই বিজোড় সংখ্যা 1 হলে আউটপুট লাইন 1 হবে না 0 হবে, এটা কনফিউজড হয়ে গেছো, তখন তুমি এই লাইন অথবা এই লাইন, এই দুইটার এক্স অর হোক আর এক্স নর হোক, এই মাঝখানের দুই লাইনের যে কোনো একটা লাইন আগে মানটা বের করে নাও, তাহলে তুমি ফলাফলটা ধরে ফেলতে পারবা যে 0 হবে না 1 হবে। কারণ এদিক যা হবে তার উল্টাটা এদিক হবে। এখন আমরা এই মানটা বা এই মানটাই ধরি, আপনি আপাতত শুরু থেকেই দেখাই যে এ 0 দিলাম, এখানে বি 0টাও ব্যবহার করলাম। তারপরে এ নট, এ যদি 0 হয় তাহলে এ নট কত হবে? 1, আর বি যদি 0 হয় তাহলে বি নট ওটা 1। এখন 0 0 গুণন করলে 0, আর 1 গুণন করলে 1, 0 আর 1 যোগ করলে 1, এই 1 আসলে এখানে। হ্যাঁ, আর একটা মান দেখি, এই মানটা দেখি। এবার এ 0, এর মান 0 এখানে সেট করলাম, বি 1টাও এখানে ব্যবহার করি। তারপরে এই লাইনটায় যাব, এ 0 তাহলে এ নটের মান কত হবে? 1, বি 1 তাহলে বি নটের মান কত হবে? বি নটের মান হবে 0।
এখন 0 আর 1 গুণন করলে 0, এদিকে গুণন করলে 0, 0 0 যোগ করলে 0, এই যে 0 ফলাফলটা চলে আসলো। এইভাবে তুমি ক্যালকুলেশন করে সমীকরণটা সত্য সারণীটা বসিয়ে নিতে পারো মানগুলা। ওকে, আমরা এখন দেখব যে এই সত্যক সারণী থেকে এই মানটা সমান সমান এটা কিভাবে আসলো সেটা আমরা আর একবার দেখি। আগের ক্লাসটা যদি না বুঝো যে সত্যক সারণী থেকে কিভাবে সমীকরণ নির্ণয় করতে হয়, সেটা যদি আগের ক্লাসে না বুঝো তাহলে এখানে আবার একটু মনোযোগ সহকারে শোনো, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকেই সত্যক সারণী থেকে কিভাবে সমীকরণ নির্ণয় করতে হয় সে বিষয়টা জেনে যাব। ওকে, যে আমি কি বলেছিলাম যে সমীকরণ সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয় করতে গেলে সবসময় আউটপুট লাইনে যে চলকটা এখানে লেখা থাকবে সেই চলকগুলোর মান বের করতে হয়। তাহলে এইখানে আউটপুট লাইনে কি লেখা আছে? এ এক্সক্লুসিভ বি নট, এখানে লিখলাম, লেখার পরে এর সমীকরণটা মূলত বের হবে। হ্যাঁ, এই যে আউটপুট লাইনে যে চলকটা আছে তার সমীকরণটাই মূলত বের হবে। তখন আমি কি বলেছিলাম বিগত ক্লাসটিতে যে এরকম সমীকরণ বের করতে হলে আউটপুট লাইনে যেখানে যেখানে 1 আছে শুধুমাত্র সেই ইনপুট লাইনটা নিতে হবে। তাহলে আমরা এইখানে একটু যদি খেয়াল করি, দেখো এখানে 1 আছে কয়টা জায়গায়? এই একটা জায়গায় আর এই একটা জায়গায়, তাই না? এই জন্য আমি কি করব, এই ইনপুট লাইনটা নিব আর এই ইনপুট লাইনটা নিব। এখন ইনপুট লাইনটা কিভাবে নিব? যে 0 থাকলে চলকের উপর বার আর 1 থাকলে চলকের উপর কোনো বার হবে না, আর পাশাপাশি চলকগুলো কি হবে? গুণন হবে। তাহলে আমরা এই ইনপুট লাইনটা সেট আপ করি। এখানে 0 আছে, তার মানে এর উপর একটা বার হবে, আর পাশাপাশি চলক গুণন হবে, গুণন হয়ে এই মানটা বসবে। এখন এখানে 0, তার মানে বির উপর একটা বার, এবং এ বার আর বি বার দুজন গুণন হবে, এবার বি বার দুজন গুণন করে বসিয়ে দিলাম এখানে। হ্যাঁ, তারপরে একটা লাইন থেকে ড্রপ দিয়ে আর এক লাইনে আসলে একটা যোগ চিহ্ন, এই যে যোগ চিহ্নটা ব্যবহার করলাম। এখন এই ইনপুট লাইনটা নিতে হবে। এখানে 1 আছে মানে এর উপর কোনো বার হবে না, এখানে 1 আছে তার মানে এখানে বির উপর কোনো বার হবে না। তাহলে কেমন হচ্ছে? এ আর বি, এ গুণন বি, অর্থাৎ এ গুণন বি। এইভাবে আমাদের সত্য সারণী থেকে সমীকরণটা নির্ণয় করতে হয়। ঠিক আছে, আমরা এক্স নর গেটের একটা সুইচ সার্কিট দেখি। এই সুইচ সার্কিটটা আবার একটু ভালো করে খেয়াল করো। আমাদের এক্স অর গেটে কেমন ছিল আর এক্স নর গেটে কেমন আসলো? সেম একই ছিল এক্স অর গেটে, এক্স নর গেটেও একই, শুধু পার্থক্য, সূক্ষ্ম একটা পার্থক্য আছে, একটু খেয়াল করো। এক্স অর গেটে এই পাশের সুইচগুলোর নাম ছিল এ বি, এ বি এই নামটা ছিল কিন্তু, আর এই পাশে ছিল এ বার বি বার, আর এখন সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে এ, এখানে বি না থেকে বিটাকে বার আছে, বি নট অবস্থায় আছে, আর এইখানে এ নট ঠিকই ছিল এক্স অর গেটে, কিন্তু এটাও বি নট ছিল, এটা এখন বি নর্মাল অবস্থায় থাকবে। অর্থাৎ বারগুলো হবে এই দিকে ক্রসে, আর নর্মাল থাকবে এই দিকে এই ক্রসে। নর্মাল অবস্থাটা এই ক্রসে থাকবে, বার অবস্থাটা অর্থাৎ পূরক অবস্থাটা এই ক্রসে থাকবে। আর আমাদের এক্স অর গেটের ক্ষেত্রে ছিল এই পুরোটাই, এই বাম পাশের পুরোটাই ছিল নর্মাল, আর ডান পাশের পুরোটাই ছিল হচ্ছে পূরক অবস্থায় ছিল। অর্থাৎ ছিল এরকম এ নট বি নট, এ বি, আর এখন কেমন হলো? এই দিকে এই দিকে। ঠিক আছে, এক্স অর আর এক্স নরের সুইচ সার্কিটের মধ্যে শুধু এইটুকুই পার্থক্য। এখন কাজটা কিভাবে করে একটু খেয়াল করি, দেখো কিভাবে কাজটা হয়। এখানে কিন্তু বাল্ব জ্বলার কথা, তাই না? A0 B0 এই দুই মানের জন্য বাল্বটা জ্বলার কথা। এখন আমি সবগুলো সুইচ অফ করে রাখছি, যার কারণে বাল্বটা কিন্তু জ্বলছে না। তাহলে আমরা এই মান অনুসারে সিগন্যালটা ইনপুট করি এখানে, তাহলে দেখি জ্বলে কিনা। A0, এ সুইচটা অফ, আচ্ছা অফ আছে থাক। B0, এখানে কি বি নট, বি নটের মান কি হবে? তাহলে 1 হবে, 1 হলে সুইচটা অন হবে, আচ্ছা অন করলাম। এইবার এ নট, এখানে এর মান 0, তাহলে এ নটের মান কি হবে? 1, ওটা অন করলাম, বাল্ব কিন্তু জ্বলে গেছে। B0 সুইচটা অফ আছে। ওকে, মিলে গেল, আউটপুটও 1 চলে আসলো, এই যে বাল্ব জ্বলছে। আচ্ছা, এখন এই সিগন্যালটা ফলো করি, A0 B1। আচ্ছা, A0 অবস্থায় আছে,
B1, বি যদি 1 হয় তাহলে বি নট কী হবে? বি নট হবে 0, তাহলে এই সুইচটা আমাকে অফ করতে হবে। অফ করলাম, এই লাইনটা সাজাই, A0, এ নট, এ যদি 0 হয় তাহলে এ নটের মান কী হবে? 1, ওটা 1 অবস্থায় আছে, অর্থাৎ অন অবস্থায় আছে। B1, বিটা তার মানে অন করতে হবে। আচ্ছা, ওটা অন করি। অন করলেও বাল্বটা জ্বললো না। কেন জ্বললো না? এই তো এই পাশে তো দুইটা সুইচ আগেই অফ হয়ে রয়েছে, বিদ্যুৎ তো এই পাশে যেতে পারছে না। সুতরাং এই দুইটা সুদাই সারাদিন ধরে অন করলেও কোনো লাভ হবে না, বাল্ব জ্বলবে না। এই জন্য আউটপুটটা 0। এখন এই মানটা খেয়াল করি, A1, তার মানে এই সুইচটা অন করতে হবে, করলাম অন। B0, বি নট, তার মানে এটা 1 হবে, এটা 1 করলাম। আচ্ছা, A1, তাহলে এ যদি 1 হয় তাহলে এ নটটা কী হবে? 0, তার মানে ওটা অফে আছে। B0, তাহলে বিটা অফ করি, বিটা অফ করলাম, তাতেও বাল্বটা জ্বললো না। কেন জ্বললো না? এই যে বিদ্যুৎ এইখান থেকে এই পর্যন্ত আসছে, বাট এই পাশে তো পার হতে পারছে না, যার কারণে বাল্বটা অফ থাকবে। এখন এই লাইনটায় আসি, A1, B1, ওকে, A1, B1 দুইটা সুইচ অন আছে, দুইটা সুইচ অন করলাম, সরি A1, এ সুইচটা অন, B1, তাহলে এটা এখানে আছে কি? বি নট, বি যদি 1 হয় তাহলে বি নট 0, তার মানে এটা সুইচটা অফ করতে হবে। অফ করলাম। A1, তাহলে এ নট কী হবে? এ নট 0, এ নট 0 অবস্থায় আছে, থাক অবস্থায় থাক। B1, তাহলে এটা তার মানে এটা অন করতে হবে। অন করলাম, ওই যে বাল্ব চলে গেল। কেন জ্বললো? এই যে বিদ্যুৎ এই পাশ দিয়ে ঘুরে এই পাশ দিয়ে বাল্বের কাছে চলে আসছে। এই হচ্ছে আমাদের XNOR গেটের সুইচ সার্কিট। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।